সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম এস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ভাগ অর্থাৎ দ্বিতীয় অধ্যায় ভাগ করার প্রক্রিয়া দেখাবো। প্রথমেই ভাগ করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে একটা সূত্র আছে। এই সূত্রটা আমরা দেখবো আগে, যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। আমাদের একটা অঙ্ক যদি এরকম থাকে যে 5 ভাগ করব 26-কে, এখন 5 দ্বারা 26-কে, এটা হলো ভাজক, এটা হলো ভাজ্য, এটা হলো ভাগফল। অর্থাৎ 5 বার যায়, 5 5 25, আর এখানে যেটা অবশিষ্ট থাকবে বিয়োগ করার পর সেটা হলো ভাগশেষ। তাহলে এটা হলো ভাজক, এটা হলো ভাজ্য, এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। তো আমাদের এটা সমান সমান যদি আমরা যে সূত্রটা দেখাইলাম ওই সূত্রের মতো হয়, তাহলে ভাজক গুণন ভাগফল, অর্থাৎ ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান সমান কত? ভাজ্য। তাহলে এখানে যদি আমি মান বসাই, ভাজক কত? 5 গুণ ভাগফল কত? 5 যোগ ভাগশেষ কত? 1, তাহলে সমান 5 5 25 যোগ 1 সমান কত? 26। এই 26টাই হচ্ছে ভাজ্য। এই যে ভাজ্য। আমরা সূত্রটা বলি ভাজক কত, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? ভাজক সমান এই ভাজ্যতে পাশে থাকবেই, আর এই ভাগশেষ যোগ আছে এই দুইটার সাথে, যোগ থাকলে ওই পাশে কি হবে? বিয়োগ। আর এই যে ভাজকের সাথে ভাগফল গুণ আছে, এটা ওই পাশে যায়, কি হবে? ভাগ হয়ে যাবে। আবার এখান থেকে যদি ভাগফল বের করতে বলে, তাহলে আমরা কি করব? ভাগফল সমান ওই আগের মতো ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ হচ্ছে এই যে ভাজক যাবো এখানে, ভাজক। এভাবে আমরা ভাগশেষও বের করতে পারি। যদি ভাগশেষ বের করতে বলে সূত্র থেকে আমরা পারবো বের করতে, যে ভাগশেষ সমান ভাজ্য কি হবে? বিয়োগ হবে ভাজক গুণন ভাগফল। তো এই হচ্ছে সূত্রের রূপান্তর। আমরা এই একটা সূত্রের সাহায্যেই এই সবগুলাই বের করতে পারি। এখন আমরা দেখব অঙ্ক। এবার আমরা 1 নম্বর অঙ্ক দেখব। 8 পৃষ্ঠার ভাগ করো 83,426-কে 32 দ্বারা ভাগ। তাহলে 32 দিয়ে ভাগ করব 83,426। আমরা প্রথম উপরে দাগ দেবো। আগে ভাগ অঙ্ক ডান পাশে ব্যাকের আকারে দাগ দিতাম, কিন্তু এখন উপরে দাগ দিতে হবে। এখন এখানে আছে 2 ঘর, এখানে 2 ঘরের মধ্যে আগে চিন্তা করতে হবে। তাহলে এখানে 2 ঘর 83, তাহলে 32 থেকে 83 বড়। তাহলে এখানে 32 কয়বার যাবে এটা আমাদের হিসাব করতে হবে। 32 2 গুণে 64, অর্থাৎ 32-এ 2 দিয়ে গুণ দিলে 64, 3 দিয়ে গুণ দিলে 96, কিন্তু 83 চেয়ে বড় হয়ে যায়। এই জন্য আমাদের যাবে 2 বার। 2 বার যদি দেই 32 গুণে 64, এবার বিয়োগ করলে 4 আছে কত? হলে 13 হবে, 9 হলে হাতের হলে 1, 6 7 আছে কত? হলে 8 হবে 1। এখন 4 কাইটা আনলে 6 বার। 6 বার যদি যায় তাহলে আমাদের এখানে 6 দিয়ে 6 দুগুণে 12, 3 18, 19, 192। এটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে হয় 2। এখন আর 2 কাইটা আনলাম, তারপরেও 32 22-এর মধ্যে যায় না।
এখন যদি 6 কাইটা নিয়ে আসি তাহলে 2টা একসাথে কাটলে ফলে একটা শূন্য বসে। এখন 226 এর মধ্যে কয়বার যায়? 7 বার। 7 বার গেলে কত হয়? 7 দুগুণে 14 আর হচ্ছে 3 7 21 22 224 2 অবশিষ্ট। তাহলে পরে এখানে ভাগফল, সুতরাং ভাগফল 2607 এবং ভাগশেষ 2 ভাগশেষ 2 এই হচ্ছে কোন 1 নম্বর। তাই এখন দেখবো 2 নম্বর। 2 নম্বর আছে ৬২,৬৮৫ ৮৩ দ্বারা ভাগ। ৮৩ দ্বারা ৬২,৬৮৫ একে যদি ভাগ দেয় তাহলে ৮৩ ৬২ মধ্যে যায় না, তাহলে 3টা নিতে হবে। তো 3টা নিলে আমাদের 626 এর মধ্যে কয়বার যায়? তাহলে আমাদের কয়বার যায়? প্রথমে 7 বার দেখি, 7 বার। 3 7 21 আর হলো 7 8 56 আর 2 58, এই যে 58। এখন বিয়োগ করলে 5 আর 8 আছে কত হলো? 12 হবে। 4 হাতের হলো 1 5 আর 6 6 মিলে গেল। এখন 8 কেটে নিয়ে আসি। এখন 458 ভিতরে কয়বার যায়? 5 বার। 5 3 5 15 5 এটা 40। তাহলে এখন এটা বিয়োগ করলে আসে 3 4 আর এই 5 কাইটা আনলে 435। 435 এর মধ্যে আবার 5 বারই যাবে, কারণ এখানে 415 হয়েছিল। 5 বার 415 অবশিষ্ট 0 2 20। সুতরাং ভাগফল 755 এবং ভাগশেষ কত? 20। এখানে সমান দেওয়ার দরকার নাই। 3 নম্বর অঙ্ক কি বলছে? 38। তাহলে 203 ভাগ 4 2 1 3 8। আমরা এটার মধ্যে কয়বার তাই দেখবো? 203। তাহলে ঘর আছে, এখানে 3 ঘরে হিসাব করতে হবে। 421 এর মধ্যে 203 2 বার যায়। 2 বার গেলে কত? 406। কারণ 2 দিয়ে এটা গুণ করলে 3 দুগুণে 6, 2 0 0, 2 দুগুণে 4। বিয়োগ করলে 6 আছে কত হলে 11 হবে? 5 হলে হাতের হলো 1 1 আছে কত হলে 2 হবে? 1 হলে 4 4 মিলে গেল। এবার 3 কাইটা নিয়ে আসলাম। 3 কাইটা আনার পর 153 এর মধ্যে তো 203 যায় না, কারণ এটা ছোট এটা বড়। এখন 8 আবার কাইটা নিয়ে আসতে হবে। তাই দুইটা একসাথে যদি কাইটা নেই তাহলে ফলে একটা শূন্য। এখন 1538 এর মধ্যে কয়বার যায়? 7 বার দিয়ে দেখি। 3 7 21 7 0 0 হাতের হলো 2 আর 7 দুগুণে 14। এখন এটা বিয়োগ করলে হয় 7 1 1। তাহলে এটা হচ্ছে ভাগফল 207 ভাগশেষ 117। সুতরাং ভাগফল 207 এবং ভাগশেষ কত? 117। 104 দ্বারা ভাগ করব 33,384 কে। এখন 104 333 এর মধ্যে কয়বার যায়? 3 বার। 3 4 12, 3 0 0 হাতের 1 আর 3 অক্ষে 3 312। এখন এই দুইটা বিয়োগ করলে হয় 1 আর 1 আছে কত হলো? 3 হবে 2 আর এখানে 8 কাইটা নিয়ে আসলে 218 এর মধ্যে কয়বার যায়? 2 বার। তাহলে 2 বার যদি যায় 4 দুগুণে 8 আর হচ্ছে 2 0 0
আর 2 অক্ষে 2, 208। এখন এটা বিয়োগ করলে 0, 1। এবার 4 কাইটা নিয়ে আসলাম। 4 এর মধ্যে 104 কয়বার যায়? একবার। এটা সরাসরি মিলে গেল। তাহলে ভাগশেষ 0। সুতরাং ভাগফল 321। আর ভাগশেষ যেহেতু নাই, এটা লিখলেও হবে, না লিখলেও হবে, যে ভাগশেষ তাহলে কত? 0। এই ছিল 4 নম্বর অঙ্ক। এবারে দেখবো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি আছে? 308 দ্বারা ভাগ করবো 63,500। 308 দ্বারা ভাগ করবো 63,500 এটাকে। এখন 308 635 এর মধ্যে 2 বার যায়, বোঝাই যায়। 316 হবে, 616 হবে। 2 দ্বারা এটা গুণ করলে 8 দুগুণে 16, 6 হাতে হলে 2 0 0 আর 3 দুগুণে 6। বিয়োগ করলে এখানে আসে 6 কত হলে 15 হবে, 9 হলে হাতের হলো 1, 2 আছে কত হলে 3 হবে 1। এখন আমরা 0 একটা কাইটা নিয়ে আসলাম, আনার পরেও দেখি 308 এর চেয়ে ছোট, তাহলে আরেকটা 0 কাইটা নিয়ে আসতে হবে। তো 2টা কাইটা নিয়ে আসলে ফলে একটা 0। এখন 19 এর ভিতরে কয়বার যায়? আমরা 6 বার দিয়ে দেখি কত। 6 8 48, 6 8 48, হাতের হলো 4, 6 0 0 আর হচ্ছে 3 6 18, 1848। এখন এখান থেকে বিয়োগ করলে 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতের সে 1, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতের হলো 1, 8 9 9 মিলে গেল 0, 52। তাহলে ভাগশেষ ভাগফল 206, ভাগশেষ 52। এই হলো 5 নম্বর অঙ্ক। তাহলে 520 72,800 একে ভাগ করবো 800 আছে, তাহলে একবার যাবে। তাহলে 520 বিয়োগ করলে 8 0 আর হচ্ছে 5 আছে কত হলে 7 হবে, 2 হলে। এখন 0 একটা কেটে আনলাম। কেটে আনার পর এটার মধ্যে কয়বার যায়? তাহলে আমরা 4 বার দিয়ে 4 5 20 মিলে যাবে। 4 4 0 0, 4 2 8, 4 5 20 মিলে গেল। এখন এই যে 0 রয়েছে, এই 0-র মধ্যে কয়বার দেব? 0 বার। এরকম আমরা 0 বসাই দেব। সুতরাং ভাগফল কত? 140 আর ভাগশেষ 0। ভাগশেষ 0। এখন 234, 3 ঘর যদি নেই 234 এনেছে 700, তাহলে 200 চেয়ে বড়, তাহলে এখানে 4 ঘর নিতে হবে। তো আমরা 4 ঘর নিলে 2345 এর মধ্যে 7 কয়বার যায় এটা আমাদের দেখতে হবে। যদি 3 বার যায় 3 7 21, 3 8 24, এটা চেয়ে বড় হয়ে যায়, তাহলে 2 বার যাবে। 2 বার গেলে আমাদের হয় 9 2 18, হাতের হলো 1, 8 2 16 17 আর হচ্ছে হাতের 1, 7 2 14 আর 1 15। এখন এই দুটো বিয়োগ করলে 8 আছে কত হলে 15 হবে, 7 হলে 7 হাতের হলে 1, 7 8 আছে কত হলে 14 হবে, 6 হলে আছে কত হলে 13 হবে, এটা হবে 7, 767। এটার মধ্যে তো আর যায় না। এখন আবার 6 কেটে আনলাম। 6 কেটে আনলে এটার মধ্যে যায় হচ্ছে 9 বার। 9 বার যদি যায়, 9 দিয়ে গুণ করলে 9 9 81, হাতের হলো 8, 8 নং 72 আর 8 80, হাতের হলো 8। আবার 7 নং 63 63 আর হাতের হলো 8, 63 আর 8 71। এখন এটা বিয়োগ করলে 5 7 আর হচ্ছে 5। এখন ভাগফল 29। সুতরাং ভাগফল 29 এবং
ভাগশেষ 575। প্রথমেই 311 আর 328, 311 মধ্যে যায় না। 30 16 এটার মধ্যে 328 কয়বার যায়? 9 বার দিই। এবার দিলে কত? 8 9 72। তারপরে হলো 9 2 18 আর সাথে 25, হাতে হলো 2 3 27 আর 2 29। এখন এটা যদি বিয়োগ করি তাহলে কত হয়? 4 5 আছে কত হলে 11 হবে 6, হাতের হলো 1, 10 আছে কত হলে 11 হবে 1, হাতের হলো 1, মিলে গেল। এখন শূন্য কেটে আনলাম, এটার মধ্যে যায় কয়বার? 5 বার। 5 8 40, 5 2 10, হাতের হলো 4 14, আর হাতের হলো 1 3 5 15 রেখে 16, আর টোটাল মিলে গেছে। এখন সুতরাং ভাগফল 95, ভাগশেষ 0। 122 এখানে যায় 8 বার। 7 8 56, হাতের হলো 5, 8 0 0 5, হাতের হলো 9, 6 8 48। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে হয় 6, হাতের হলো 1, 6 আছে কত হলে 12 হবে 6, হাতের হলো 1 8 9 আছে কত হলে 14 হবে 5। এবার আমরা 3 কেটে আনলাম। এখন এখানেও 5663 মধ্যে যায় 9 বার। তাহলে 9 দিয়ে আমরা এটা গুণ করলে পাই 5463, 5463। এখন যদি দুটো বিয়োগ দিই তাহলে 0 0 2, তাহলে ভাগশেষ কত? 200 আর ভাগফল 89। তাহলে ভাগফল 8 89, ভাগশেষ 200। 501 340 যায় না, সবটি মিলে ধরতে হবে। তাহলে 6 বার যায়, 6 দিয়ে গুণ করলে 6 কে 6, 6 0 0, 5 6 30। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে হয় 0 0 4, 8 কেটে নিয়ে আসলাম। তাহলে 4008 এর মধ্যে যায় হচ্ছে 8 বার। তাহলে 8 8 8 0 0 আর হচ্ছে 5 8 40। তাহলে সুতরাং ভাগফল 68, এই যে 68, আর ভাগশেষ 0, 915। অল্পের জন্য যায় না। এখন দুইটা মিলা ধরতে হবে। তাহলে দুইটা মিলা যদি আমরা ধরি তাহলে কয়বার যায়? 9 বার। 9 বার দিলে এখানে হয় 8 2 8 0। আমরা যদি দুইটা বিয়োগ করি তাহলে হয় 0 0 7 আর হচ্ছে 8, আর এখানে এই 0 কেটে নিয়ে আসলাম। এখন এখানে আবার 9 বার যায়, 8 2 8 0, বিয়োগ করলে 0 2 4। সুতরাং ভাগফল 99 এবং ভাগশেষ কত? 420। 8 বার, 7000 এর মধ্যে 8 বার যাবে। 8 বার গেলে 8 0 0, 4 32, 7 হলো 3, 8 64 আর 3 67। এখন 0 বিয়োগ করলে আর হচ্ছে 2 আছে কত হলো 10 হবে 8, হাতের হলো 1, 8 আছে কত হলো 2। 0 কেটে নিয়ে আসলাম। এখন এখানে যায় 3 বার। 3 বার দিলে 3 0 0, 3 4 12, আর 3 8 24 25। এবার বিয়োগ করলে 0 8, 5 আছে কত হলো 8 হবে 2, 280। সুতরাং ভাগফল
200 ভাগফল 83 আর ভাগ শেষ 280। এই ছিল আজকের ভিডিওতে শিক্ষার্থী বন্ধুরা। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।